শিক্ষার্থী বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের পড়া নির্ধারিত আগেই দেওয়া ছিল গ্রুপে। আমাদের রসায়ন দশম শ্রেণী, তোমাদের দশম শ্রেণী, সামনে টেস্ট পরীক্ষা প্রস্তুতি হিসাবে অষ্টম অধ্যায়ের বেশ কিছু সৃজনশীল গতদিন আমরা পড়িয়েছি, তাই না? গতদিন কোন সৃজনশীল পড়িয়েছি একজন বলো তো, কোন সালে? গতদিন কোন সালের সৃজনশীল পড়িয়েছি একজন বলো প্লিজ। স্যার সকল বোর্ড 2018 পড়িয়েছিলেন। সকল বোর্ড আর ঢাকা আর চট্টগ্রাম বোর্ড 2019 মেবি, তাই না? সকল বোর্ড 18। সকল বোর্ড 18 সালে সৃজনশীলে কোনো সমস্যা ছিল না স্যার। সম্মিলিত বোর্ড 18 সালের কিছু প্রশ্ন তোমাদের সাথে এখন উত্তর আমি শেয়ার করব। মানে তোমরা আমাকে উত্তর দিবা গত ক্লাসে যেটা পড়িয়েছি, মানে পূর্ব পাঠের পড়া ধরার বিষয়ে। হ্যাঁ, আমরা পড়া ধরে নিই তোমাদেরকে। বলো মাস্টার, বলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে? ক নম্বর প্রশ্ন, গতদিন পড়িয়েছিলাম। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে প্লিজ বলো। তৌসিফ বলো। স্যার আমি বলবো। বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে প্লিজ? যে সকল পরিবাহী আয়ন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করে তাদেরকে তড়িৎ পরিবাহী। সুন্দর। আচ্ছা তৌসিফে বলো, মাস্টার বলো, তৌসিফে বলো। বলো মাস্টার। তৌসিফ বলো তড়িৎ পরিবাহী কাকে বলে? আমি গত ক্লাসটা করিনি স্যার, মানে স্যার সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, ভালো করে পড়বো। পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, গুড। ঠিক আছে, আরেকটা প্রশ্ন যাই আমরা। উন্নত দেশে পেট্রোলের সাথে ইথানল মিশ্রিত করা হয় কেন? আবিদ বলো। উন্নত দেশে পেট্রোলের সাথে ইথানল মিশ্রিত করা হয় কেন? বলো আবিদ। মাহিব খান বলো। জি স্যার। আসসালামু আলাইকুম। জয়নুল্লাহ। জয়নুল্লাহ বলো, উন্নত দেশে পেট্রোলের সাথে ইথানল মিশ্রিত করা হয় কেন বলো। উন্নত দেশে পেট্রোলের সাথে ইথানল মিশ্রিত করা হয় কেন? শুভ্রজ্যোতি বলো। স্যার জীবাশ্ম জ্বালানির উপর থেকে চাপ কমানোর জন্য ইথানলের এখানে ব্যবহার করা হয়। কারণ আমরা জানি যে পেট্রোল জীবাশ্ম জ্বালানি এবং এটা নির্দিষ্ট সময় পরে এটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এটা অনবায়নযোগ্য। সেই কারণে এর সাথে ইথানল মিশিয়ে ব্যবহার করা হয় যাতে এটার উপরে চাপ কমে। একবারে পারফেক্ট অ্যানসার। সবাই শুনতে পেয়েছো উত্তরটা? সবাই আচ্ছা গুড। তোমরা অনেকে ভালো করে পড়েছো, আবার অনেকেও প্রিপারেশন খুব ভালো না। অতএব তোমরা একটু বাড়িতে বাসায় আমাদের ক্লাসগুলো ফলো করে তোমাদেরকে এগিয়ে নাও। তোমাকে এগিয়ে নিতে হবে, তোমাকে এগিয়ে নিতে হবে। ঠিক আছে, আমরা শুধু সহযোগিতা করছি তোমাকে। বিভিন্ন লাইভ ভিডিও ক্লাসগুলো আমাদের দেখবা, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে আমরা নতুন করে আজকে যাচ্ছি যথারীতি অষ্টম অধ্যায়ের রসায়ন ও শক্তি অধ্যায়ের নাম আমাদের বোর্ড প্রশ্নোত্তর, অর্থাৎ সৃজনশীল প্রশ্নোত্তর আলোচনা। আজকে আমাদের ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন আর বরিশাল বোর্ড 2016। তাহলে একটা হচ্ছে ঢাকা বোর্ড 19 আর বরিশাল বোর্ড 2016। অষ্টম অধ্যায় রিলেটেড প্রশ্নগুলোই আমরা আলোচনা করব, নাকি? কথা বলো। তাহলে অষ্টম অধ্যায় রিলেটেড প্রশ্নগুলো আমরা শেয়ার করব তোমাদের। ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্ন প্রথমে। তাহলে প্রথমে আমরা যাব কোথায়? ঢাকা বোর্ড 2019। তোমরা ঢাকা বোর্ড 2019 এর সৃজনশীল বের করেছো? ঢাকা বোর্ড 2019 এর সৃজনশীল কি তোমাদের সামনে আছে? বলো। তাহলে প্রথমে আলোচনা ঢাকা বোর্ড
ঢাকা বোর্ড 2019 2019 এসএসসি না এইচএসসি প্রশ্ন পড়ছি আমরা। এসএসসি এসএসসি এইচএসসি পড়ে, তাই না? তাহলে ঢাকা বোর্ড 2019 এর প্রশ্ন দেওয়া আছে কি দেখো। কি বলতো N2 এখানে গ্যাস লেখা ছিল মানে নাইট্রোজেন, হাইড্রোজেন H2 এটাও গ্যাস। এখানে একটা উভমুখী চিহ্ন দেওয়া ছিল, উভমুখী চিহ্ন দেওয়ার পরে 2NH3 এটাও গ্যাস ছিল দেওয়া, এবং পাশে কি দেওয়া আছে ΔH এর মান দেওয়া আছে -92 কিলোজুল, ঠিক আছে? এবং উল্লেখ্য যে এখানে একটি নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন, নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন এবং নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন এবং দেওয়া আছে কি বলো হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন। এর বন্ধন শক্তি যথাক্রমে কত কত দেওয়া আছে বলো তো মাসরুর? 946 আর 435 946 ও 435 435 4 3 5 কিলোজুল পার মোল, এটা দেওয়া ছিল কোশ্চেন, তাই না? তাহলে আমাদের উদ্দীপক এটা হচ্ছে উদ্দীপক, এটা হচ্ছে আর উদ্দীপকে দেওয়া আছে নাইট্রোজেন প্রাথমিক অবস্থায় গ্যাস, হাইড্রোজেনও প্রাথমিক অবস্থায় গ্যাস, অ্যামোনিয়া প্রাথমিক অবস্থায় গ্যাস, এখানে ΔH এর মান -92 কিলোজুল হলে এখানে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তি হাইড্রোজেনের বন্ধন শক্তির মান যথাক্রমে 946 এবং 435 কিলোজুল পার মোল হলে এটা উদ্দীপক। প্রশ্ন করেছে ক গ্যালভানিক কোষ কাকে বলে? ক গ্যালভানিক কোষ কাকে বলে? তাহলে এটা কি অধ্যায়ের প্রশ্ন বলো তো? অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়। হ্যাঁ, তাহলে গ্যালভানিক কোষ কি বই থেকে পড়েছে নিশ্চয়ই। তাহলে গ্যালভানিক কোষ হলো সেই সকল কোষ যেখানে কোষের ভিতরে পদার্থ সমূহের রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেটাই হচ্ছে গ্যালভানিক কোষ, ঠিক আছে? তাহলে কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করে যে বিদ্যুৎ উৎপাদন করা হবে সেটাকে বলা হবে গ্যালভানিক কোষ। আরেকবার বলি দেখো, গ্যালভানিক কোষ হলো সেই সকল কোষ যেখানে কোষের ভিতরের পদার্থ সমূহ রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেটাই হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে তোমাকে গ্যালভানিক কোষ কি বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে বন্ধন শক্তি কি বলতে পারে, অথবা যে কোনো প্রশ্ন তোমাকে করতে পারে 1 নম্বরে। তাহলে 1 নম্বরের উত্তর দিতে পারলে পূর্ণ নম্বর না? 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারলে ক নম্বর প্রশ্ন জ্ঞানমূলক, এটা পূর্ণ নম্বর পাওয়া যায়, আর যদি ভুল হয় তাহলে 0 নম্বর। তাহলে আমাদেরকে বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার দেখো ক নম্বর প্রশ্ন দিয়েছে মিথানেল পানিতে দ্রবণীয় কেন? মিথানেল যেহেতু তোমাদের হয়ে গেছে 12 অধ্যায় 11 অধ্যায় পড়া, মিথানেল পানিতে দ্রবণীয় কেন? দ্রবণীয় কেন যুক্তি দিতে বলেছে বা ব্যাখ্যা করতে বলেছে, 2 মার্কে ব্যাখ্যা করো তাই বলছে। তাহলে মিথানল আর মিথানেলের মধ্যে কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ স্যার, অবশ্যই। নল থাকবে কার্যকরী মূলক OH আর নেয়ালে থাকবে কার্যকরী গ্রুপ কি CHO। তাহলে মিথানলের সাথে হচ্ছে CHOH, এর নাম হচ্ছে মিথানল আর HCHO এর নাম হচ্ছে মিথানেল। কথা বোঝা গেল? হ্যাঁ। তাহলে এখন এটা তোমাকে মিথানেল না বলে তোমাকে মিথানল বলতে পারতো না? তাহলে খেয়াল রাখতে হবে, প্রশ্ন ঘোরাঘুরি করে কোনো উত্তর দেওয়া যাবে না। তাহলে যে সকল সমযোজী যৌগগুলো
পানিতে দ্রবণীয় হবে। কেন দ্রবণীয় হবে? যাদের পোলার মধ্যে পোলার ধর্ম থাকবে, সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও পোলারিটি প্রদর্শন করবে। পোলারিটি মানে কি? আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হবে। তাহলে পানির যে ঋণাত্মক আয়ন সেটা মিথানল বা ইথানলের ঋণাত্মক আয়নের সঙ্গে যুক্ত হবে এবং পজিটিভ আয়ন নেগেটিভ আয়নের সঙ্গে যুক্ত হবে, আর নেগেটিভ আয়ন পজিটিভ আয়নের সঙ্গে যুক্ত হবে। তাহলে আমরা কি পড়েছি এগুলা? এটা না বলে আমরা এটা বলতে পারতাম HCl পোলার ধর্ম যোগ প্রদর্শন করে কেন, অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে দ্রবণীয় কেন। তাহলে উত্তর কিন্তু একই, পঞ্চম অধ্যায় রিলেটেড প্রশ্ন এটা। তাহলে আমরা পাবো করতে এটা। তাহলে যেসব সমযোজী যৌগের মধ্যে তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক প্রান্ত বিদ্যমান থাকে তাদেরকে পোলার সমযোজী যৌগ বলে। তাহলে সেক্ষেত্রে মিথানল এবং মিথানেল পোলার সমযোজী যৌগ হয়, এরা পানিতে দ্রবণীয় হবে। ক্লিয়ার? যখন HCl এর মধ্যে এরকম থাকে না, HCl, তাহলে H বন্ড, এটা হচ্ছে প্লাস ডেল্টা, এটা হচ্ছে মাইনাস ডেল্টা। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু এইভাবেই কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তাহলে মিথানল এবং মিথানেল এই দুটোই কিন্তু পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয়, ঠিক আছে? বুঝতে পেরেছি কথা আমার? হ্যালো জি স্যার। তাহলে কয় এবং ক্ষয়ে কোনো প্রবলেম নাই। নো। তাহলে এই প্রশ্নগুলো যে আসবে এমনটা ভাবা ঠিক 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 হবে না। তাহলে আমাদের এইভাবে কিন্তু প্রশ্ন হবে, অতএব আমাদেরকে কিন্তু এইভাবে প্রস্তুতি নিতে হবে। আমরা এখন প্রশ্ন নিয়েই কথা বলছি বেশি। তাহলে আমরা কপা শেষ করে দিলাম, মুছে দিই আমরা এটা কপাটা। এবার আমরা যাব গয়ে। গয়ে এই অঙ্কটা তোমরা বিভিন্ন ভাবে এবার কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করাইছি আমি। প্রতিদিন ক্লাসে নতুন নতুন অঙ্কের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি, কি ঠিক না? হ্যাঁ জি স্যার। ঠিক। তাহলে আজকে নতুন অঙ্কটা নিয়ে আমরা শেয়ার করি তোমাদের সাথে। নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে, ΔH এর মান আছে এত। এখানে নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধন শক্তি দেওয়া আছে, হাইড্রোজেন হাইড্রোজেনের বন্ধন শক্তি দেওয়া আছে। একটা দেওয়া আছে 946, একটা দেওয়া আছে 435 কিলোজুল পার মোল। ঠিক আছে? প্রশ্ন গ দিয়েছে যে উদ্দীপকের বিক্রিয়ায় নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধন শক্তি নির্ণয় করো। গ নাম্বার, উদ্দীপকের বিক্রিয়ায় কি? উদ্দীপকের বিক্রিয়ায় নাইট্রোজেন বন্ড হাইড্রোজেন এর বন্ধন শক্তি নির্ণয় করো। এটা বলেছে, তাই না? এটা বলেছে। তাহলে আমাদেরকে উদ্দীপকটা খেয়াল রাখতে হবে। এই উদ্দীপক আর এই উদ্দীপকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে এই অঙ্কগুলো করার জন্য প্রথম কাজ কি শিখাই দিয়েছি বলো তো একজন? সমতাকরণ। কাজ কি এই অঙ্কগুলো করার? সমতাকরণ। গুড, ভেরি গুড, অনেক সুন্দর। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সমতাকরণ করা। সমতাকরণ যদি করাও থাকে তাহলে আমাকে অবশ্যই চেক দিয়ে নিতে হবে যে আসলে সমতাকরণ ঠিক আছে কিনা। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, কি পরের বিষয়টা বলো? সমতাকরণ গেল ফার্স্ট, সেকেন্ড কি? তার কয়টা বন্ধন ভাঙে, কয়টা ইয়া হলো তারে বন্ধন ভাঙার আগে আমাদেরকে যোজনীয় যোজ্যতা সম্পর্কে ধারণা থাকতে হবে। বিক্রিয়ায় উপস্থিত মৌলগুলো যোজনী বা যোজ্যতা সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আমরা গাঠনিক সংকেত লিখতে পারবো। এই গাঠনিক সংকেত দেখেই তখন আমরা বাম দিক বিক্রিয়া পদার্থ ভাঙবে আর ডান দিক নতুন পদার্থ তৈরি হবে। এই মোট বন্ধন ভাঙার শক্তি আর মোট বন্ধন গঠিত হতে নির্গত শক্তির পার্থক্য হলেই আমরা ΔH এর মান পাবো। তাহলে মজার বিষয় হচ্ছে ΔH এর মান কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এখানে যে কোনো একটা বন্ধন শক্তির মান বের করতে বলেছে, নাইট্রোজেন হাইড্রোজেন।
তোমাকে এটা বাদ দিয়ে যদি নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তি এখানে দিত, তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন শক্তির মানও বের করতে পারতো, অথবা হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মানও বের করতে পারতো। তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে না এই বিষয়গুলা। তাহলে আমরা এখন তোমরা 946 এবং 435 সেটা নোট করে রাখো, আমি যখন যাইবো তখন তোমরা আমাকে বলবা। তাহলে আমি এখন মুছে দিই, আমরা সলিউশনে যাব। তাহলে আমাদের মূল রিঅ্যাকশনটা হচ্ছে নাইট্রোজেন যোগ হাইড্রোজেন ইকুয়াল টু অ্যামোনিয়া, তাই না? নাইট্রোজেন যোগ হাইড্রোজেন ইকুয়াল টু NH3। ডেরিভেটিভ মান কত ছিল? -92 কিলোজুল। আর ইউ ওকে? আর এখানে যা দেখতে পাচ্ছি নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3 আর হাইড্রোজেনের যোজনী 1। এখানে যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদে নাইট্রোজেন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল নেই, তাহলে আমাদেরকে এই দুটো মৌলের যোজনী জানলে তো ইনশাআল্লাহ অঙ্কটা হয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে আমরা দেখি এর গাঠনিক সংকেত লিখব। নাইট্রোজেন 2 পরমাণু, তাহলে আমরা নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন লিখতে পারি, হাইড্রোজেন হাইড্রোজেন সিঙ্গেল বন্ধন লিখতে পারি, যা ছিল দিয়ে দিই। তাহলে এখানে দেখো নাইট্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, তিন যোজি তিনটা হাইড্রোজেনকে ধরবে। দেখো উদ্দীপকে কিন্তু সমতাকরণ করা ছিল, এখানে 3 ছিল আর এখানে 2 ছিল। তাহলে আমরা বন্ধন শক্তিগুলো বিভিন্ন ভাবে সাজিয়েছি। এখন দেখো H1 এর মান হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন বন্ধন ভাঙতে ব্যবহৃত হবে, আর 3 মোল হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন ভাঙতে ব্যবহৃত হবে। তাহলে এখন আমরা যদি এটাকে হিসাব করি, তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধন বন্ধন শক্তির মান দেওয়া ছিল কোশ্চেনে 946। তাহলে 1 * 946 যোগ 3 * হাইড্রোজেন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান দেওয়া ছিল তোমার হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন শক্তির মান দেওয়া ছিল 435 4 3 5। তাহলে এটাকে যদি টোটালি হিসাব করি তাহলে আমরা কত পাবো? টোটালি যদি হিসাব করি তাহলে আমরা পেয়ে যাব 2251 কিলোজুল, 2251 কিলোজুল। তাহলে এবার আমরা H2 এর মান বের করতে হবে। দেখো নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান কিন্তু বের করতে হবে, নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন শক্তির মান বের করতে হবে। তাহলে কয়টা? এটা একটা দুইটা, এটা একটা তিনটা। তাহলে 3 দুগুণে 6টা নাইট্রোজেন বন্ড হাইড্রোজেনের মান আছে, এটা কিন্তু আমাদের বের করতে হবে। ডেরিভেটিভ এর মান দেওয়া ছিল কোশ্চেনে, তাহলে আমরা H1 এর মান পেয়ে গেছি এবং H2 এর মান পেয়ে গেছি। তাহলে এখন আমাদেরকে অবশ্যই সহজে আমরা সূত্রের মাধ্যমে আমরা এটা বের করতে পারবো। আমরা জানি del H equal to H1 minus H2। তাহলে del H এর মান দেখো, del H এর মান ছিল -92, H1 এর মান হচ্ছে 2251 বিয়োগ 6x। তাহলে এবার আমরা যেহেতু x এর মান বের করব, মানে এখানে মনে করেছি আমরা এটাকে মনে করলাম x, তাহলে আমরা মনে করে লিখতে হবে নাইট্রোজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন ইকুয়াল টু x কিলোজুল পার মোল। তখনই আমরা 6x করতে পারবো, তার আগে কিন্তু পারবো না। তাহলে 6x ইকুয়াল টু 2251 যোগ 92। তাহলে 6x ইকুয়াল টু 2251 যদি এটা আমরা যোগ করি তাহলে হবে 43 বা 2343, 2 3 4 3। অতএব x ইকুয়াল টু হবে 2343 ভাগ 6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো 390.5, 390.5। তাহলে এত কিলোজুল পার মোল পাবো। তাহলে তোমরা দেখো এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারবা তোমরা, খুবই সহজ অঙ্ক। এর আগেও এই টাইপের অঙ্ক আমরা করেছি। তাহলে আমরা পেয়ে গেছি উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়ায় নাইট্রোজেন হাইড্রোজেনের বন্ধন শক্তির মান 390.5 কিলোজুল। ওকে, ক্লিয়ার? তোমরা কি সবাই বুঝতে পেরেছো আজকে সৃজনশীলটা? জি স্যার। অবশ্যই বুঝতে পেরেছো, আমি বুঝতে পারছি।
তোমরা অনেকেই পারো এই ভালো সৃজনশীল গুলো। এবার ছিল বরিশাল বোর্ড 2016। আমাদের বিদ্যুতের একটু গোলযোগ হয়ে গেছিল, এর মধ্যে টাইম আমাদের নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্ন, এটা সেম পাওয়া, নিউক্লিয়ার রিঅ্যাকশনের সাথে মিলবে, অর্থাৎ নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন বিক্রিয়া সম্পর্কিত প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা বাড়িতে বাসায় একটু ভালো করে পড়বে। হ্যাঁ, বাসায় একটু ভালো করে পড়বে, তারপরে আমি তোমাদেরকে এই উত্তরটা যথাযথ ভাবে বুঝাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা হচ্ছে বরিশাল 2016 সালের প্রশ্ন, তা ভালো করে পড়তে পারবা, সমস্যা নেই। বরিশাল 2016, বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্ন। বরিশাল 2016, এটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া সম্পর্কে গল্প। নিউক্লিয়ার বিক্রিয়া, তোমরা এই দুটা বোর্ড, ঢাকা বোর্ড 19, ঢাকা 19 আর বরিশাল 16, আজকে টপিক রিলেটেড আমাদের পাঠেও এটা দেওয়া ছিল। তোমরা এই দুটা প্রশ্ন ভালোভাবে বুঝে, হ্যাঁ ভালোভাবে বুঝে তোমরা আমাকে HW করে পাঠাবা এই গ্রুপে, তাহলে আমরা অবশ্যই এটা তোমাকে দেখে আমি মূল্যায়ন করতে পারবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।